চিকেন মালাই কাবাব নিয়ে চলে আসছি। পুরো রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম সবাইকে। চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, এখানে সুন্দর করে কাবাবের সাইজ করে কেটে নিব, তারপর মেরিনেট করে রেখে দিব। আর ব্রয়লার চিকেন আপনারা সবাই জানেন, আর যেহেতু ব্রেস্ট পিস এত বেশি সময়ও লাগবে না মেরিনেশনে, আধা ঘন্টার মতো রাখবো, টেস্টটাও যেন ভালো হয়। মালাই কাবাবে খুব একটা স্পাইস যায় না, কিন্তু এটা আমি সম্পূর্ণ আমার পছন্দ মতো, আমি যেমন টেস্ট পছন্দ করি ওইভাবে করার চেষ্টা করছি। এখানে আমি তেহারির যে মশলাটা হয়, প্রাণের তেহারির মশলাটা নিয়ে নিয়েছি। এখানে আছে ধনিয়ার গুঁড়া, এটা লবণ, এখানে আছে গরম মশলা আর মরিচ গুঁড়া। মরিচ মালাই কাবাবে আসলে দেয় না কেউ, আমি দিলাম কারণ আমার স্পাইস পছন্দ। এটা গোলমরিচ, আর এখানে আছে চিনি। আরও নিয়েছি অরিগ্যানো কেউ কাবাবে ইউজ করে কিনা আমি জানি না, ওই যে বললাম আমি আমার স্টাইলে আমার টেস্টে করব। এখানে আমি নেসলের ক্রিমটা ইউজ করব, আর টক দই নিয়ে নিচ্ছি, এটা ফ্রেশ ক্রিম। আদা পেঁয়াজ বাটাও দিয়েছি, আদা রসুন বাটা। আর দইটা আমি একটু পানিগুলো ফেলে দেওয়ার জন্য একটু ছেঁকে নিয়েছি। অ্যাড করছি অল্প একটু টমেটো সস, সাথে অ্যাড করছি মধু। এখন এই মশলাটা একটু ভালো করে মিক্সড করে আমি মাংসটা অ্যাড করব। মশলাটা রেডি, এখন চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। নিজে খাবো যেহেতু একটু বড় বড় করেই চিকেনটা পিস করেছি, খাবো যখন ভালো করেই খাই। মাখানো শেষ, নাম ভাই মালাই কাবাব। এখানে কি কোনো রকম কৃপণতা করা যাবে বলেন? অ্যাড করে দিচ্ছি চিজটা এই কাবাবটাকে আরও বেশি জুসি করবে, আরও বেশি টেস্টি করবে। আধা ঘন্টার জন্য রেখে দিব। মেরিনেশন এমন একটা জিনিস, যত বেশি মেরিনেট করে রাখবেন, মানে যত বেশি সময়, টেস্ট তত বেশি ভালো আসবে। আজকের কাবাবটা দুই রকম করে বানাবো। একটা হচ্ছে আমি এখানে কাঠিতে নিয়ে নিয়েছি, আরেকটা আমি এয়ার ফ্রায়ারে দিব। এয়ার ফ্রায়ারে দেওয়ার জন্য আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আর বাটার পেপারে নিয়ে নিলাম। এখন আমি এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। যেটা আমি প্যানে দিয়েছি, এটাই যেরকম ঘুরায় ঘুরায় উল্টায় পাল্টায় ভেজে নিব। আমার এই কাবাব রেডি। এখন আমি এটাকে কাবাবের একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটু চুলায় সেঁকে নিব, একটা কাবাবি ফ্লেভার আসবে। খুব ইজি, যে কোনো সময় যখন খুশি চাইলে যে কোনোভাবেই ঘরে বসে কাবাব তৈরি করে খেতে পারেন আপনারা। এই যে এগুলো হচ্ছে এয়ার ফ্রায়ারের, আর এটা হচ্ছে চুলার। দুই রকমের, দেখতেই পাচ্ছেন। এটা আমি চুলায় করেছি, এটা এয়ার ফ্রায়ারে করেছি, গরম। তো আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই করে দেখবেন, কেমন লাগে জানাবেন ইনশাল্লাহ। কি পরিমাণ সফট!